यतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। বেলুড় রামকৃষ্ণ সংঘের সংঘাধ্যক্ষ পরম্পরা গ্রন্থ থেকে পাঠ। প্রথম পর্ব, পৃষ্ঠা 337। স্বামী রঙ্গনাথানন্দ। নিরভিমানতা সম্পর্কে মহারাজ ভাগবত থেকে একটি শ্লোক মাঝে মাঝেই বলতেন। একবার ব্রহ্মচারী প্রশিক্ষণ কেন্দ্রে সেই শ্লোকটিকে বিষয় করে 1 ঘন্টার একটি ভাষণ দিয়েছিলেন। শ্লোকটি হল, জন্ম কর্ম বয়োরূপ বিদ্যৈশ্বর্য ধনাদিভি यद्यस्य न भवेत् स्तम्भस्तत्रायं मदनुग्रह। 8/22/26। অর্থাৎ, যদি জন্ম কর্ম বয়স রূপ বিদ্যা ঐশ্বর্য ও ধনাদি দ্বারা সেই পুরুষের স্তম্ভ অর্থাৎ গর্ব না জন্মে, তাতেই আমার অনুগ্রহ। কৈশোর থেকেই মহারাজ গীতা, উপনিষদ, বিবেক চূড়ামণি ইত্যাদি মুখস্থ করে ফেলেছিলেন। বলতেন, একটি উচ্চ জীবন যাপন করা এবং ভাব প্রচার করা, এটি আমাদের দায়িত্ব। এটাই আমাকে পড়তে এবং মুখস্থ করতে আগ্রহ জুগিয়েছে। অন্যত্র বলেছেন, স্বামীজির বাণী ও রচনার অনেকগুলি ভাষণ অন্তত 20 বার পড়েছি। মোদী ও আচার্যদেব পড়েছি 25 বার, ভারতের ভবিষ্যৎ 30 বার। এভাবে পড়লেই শুধু স্বামীজির ভাবনাগুলি ধারণা করা যায়। সাধু ব্রহ্মচারীদের সর্বদাই পড়াশোনায় উৎসাহ দিতেন। ব্রহ্মচারীদের মধ্যে যাদের গীতা মুখস্থ হয়ে যেত, তাদের তিনি স্বামীজির বাণী ও রচনা উপহার দিতেন। মাঝে মাঝেই মহারাজকে বলতে শোনা যেত, নলেজ উইল প্রিভেল, গো টু নলেজ। গীতা থেকে কতবারই এই শ্লোক বলতেন, বিতরাগ ভয়ক্রোধা মন্মায়া মামুপাশ্রিতা বহব জ্ঞান তপসা পূতা মদ্ভাবমাগতা। 4/10। অর্থাৎ, আসক্তিরহিত, ভয়শূন্য ও ক্রোধ বর্জিত, আমাতে একাগ্রচিত্ত এবং আমার শরণাগত বহু ব্যক্তি জ্ঞান ও তপস্যার দ্বারা পবিত্র হয়ে আমার স্বরূপ লাভ করেছেন। মহারাজের বই পড়ার স্বভাব শেষ দিন পর্যন্ত ছিল। এমনকি অসুস্থতার মধ্যেও তার ছেদ পড়ত না। 2004 খ্রিস্টাব্দে এপ্রিল মাসে মহারাজ যখন অসুস্থ, শঙ্করীপ্রসাদ বসু তাঁর সদ্য প্রকাশিত স্বদেশী মুভমেন্ট ইন বেঙ্গল অ্যান্ড ফ্রিডম স্ট্রাগল অফ ইন্ডিয়া গ্রন্থটি মহারাজের জন্য দিয়ে গিয়েছিলেন। তাঁর আশা ছিল সুস্থ হয়ে মহারাজ বইটি পড়বেন। কিন্তু সেদিন সন্ধ্যাতেই মহারাজের সচিবের অপ্রত্যাশিত ফোন পেলেন শঙ্করীবাবু। তিনি অবাক হয়ে শুনলেন, ইতিমধ্যেই মহারাজ সারা দিন ধরে বইটি পড়ে প্রায় শেষ করে এনেছেন এবং মন্তব্য করেছেন, বইটি আমার খুব ভালো লাগছে। মহারাজ সারা জীবন কতই না বক্তৃতা দিয়েছেন, তার ভাষণের প্রশংসা কত জনেই না কত দিক থেকে করেছেন। তখন 1946 খ্রিস্টাব্দ। সেবারে মঠে সাধু সম্মেলনে এসেছেন করাচি থেকে। শ্রী শ্রী ঠাকুরের আরাত্রিক ভজনের বিখ্যাত কথা, সম্পদ তব শ্রীপদ ভব গোষ্পদ বারি যথাই, এই বাণীটির উপর বক্তৃতা দিয়েছিলেন। সেটি শুনে স্বামী দয়ানন্দজি
তার হাত দুটি ধরে মন্তব্য করেছিলেন, শঙ্কর, তুমি শুধু ভালো ইংরেজি বলনি, তুমি শুদ্ধ ইংরেজিতেও বলেছ। মহারাজ বলেছিলেন, এর আগে আমি ভালো ইংরেজি এবং শুদ্ধ ইংরেজি এই দুটির পার্থক্য জানতাম না। সেই প্রথম এরকম মন্তব্য শুনি। একজন প্রবীণ বিদগ্ধ সন্ন্যাসী পূজনীয় মহারাজের বক্তৃতা সম্পর্কে জানিয়েছেন যে তিনি যেমন মহারাজের 1 ঘন্টা 45 মিনিট ধরে দীর্ঘ সুললিত ভাষণ শুনে চমৎকৃত হয়েছেন, তেমনি আবার ওয়ার্ধাতে গান্ধীজির আশ্রমে মাত্র 5 মিনিটের ভাষণ শুনে মন্ত্রমুগ্ধ ও বিস্মিত হয়েছেন, এই ভেবে যে মাত্র 5 মিনিটের মধ্যে নিটোল ও যথার্থরূপে একটি বিষয়বস্তুর উপস্থাপনা কিভাবে সম্ভব। মহারাজের সময় ব্যবহার ছিল দেখবার মতো। দিনচর্যার একটি পর্ব শেষ না হতেই মহারাজ পরবর্তী পর্বে কি কি করণীয় জিজ্ঞাসা করতেন। সেইভাবে সময়কে নিখুঁতভাবে ব্যবহার করে চলাই ছিল তার চরিত্রের একটি বিশেষ গুণ। নিজেও একসময় বলেছেন, অনেকে বলে সময় পায় না। আমি তো সঙ্ঘে যোগ দেওয়ার পর থেকেই প্রচুর কাজ করেছি, অনেক পড়েছি, অনেক লিখেছি, বহু জায়গায় ঘুরেছি, জবধ্যানে ফাঁকি দিইনি, বহুক্ষণ খেলেছি, এর পরেও আড্ডার জন্য যথেষ্ট সময় থাকত, তারও সদ্ব্যবহার করেছি। স্বামী গম্ভীরানন্দজি বলতেন, শঙ্কর মহারাজকে বসে শুয়ে এমনকি গাড়িতে যেতে যেতেও বই পড়তে দেখেছি। যখনই দেখেছি তখনই তিনি বই পড়ছেন। আপাত দৃষ্টে মনে হতো মহারাজের বাইরে জ্ঞানের ভাব, কিন্তু অন্তরঙ্গভাবে যারা তাকে পেয়েছেন তারা লক্ষ্য করেছেন মহারাজের অন্তরটা ছিল ভক্তিপূর্ণ। একবার মহারাজ নরেন্দ্রপুরে কিছুদিনের জন্য গিয়ে রয়েছেন। আশ্রমের একজন বিশিষ্ট সঙ্গীতজ্ঞ সন্ন্যাসী দেবী স্তোত্রাদি গেয়ে শোনাচ্ছিলেন। মহারাজ আসনে স্থির হয়ে বসে সে গান শুনছিলেন। লক্ষ্য করা গেল মহারাজের দু চোখের কোণ থেকে পড়ছে অশ্রুধারা। স্বামীজির ভাবের যোগ্য অধিকারী পূজনীয় মহারাজ বিশ্বাস করতেন শ্রী শ্রী মাকে কেন্দ্র করে এবারে ভারতবর্ষের মেয়েরা উঠবে। তাই মেয়েদের দুঃখ, দুর্দশা, হতাশা, ব্যর্থতা তার হৃদয়কে তীব্রভাবে আলোড়িত করত। মহারাষ্ট্রের ভূকম্প পীড়িতদের জন্য যখন মিশনের পক্ষ থেকে বাড়ি তৈরি করে দেওয়া হচ্ছিল, তখন মহারাজ বিশেষভাবে আগ্রহ করেছিলেন যে প্রত্যেক বাড়ির সঙ্গে যেন একটি করে শৌচাগার থাকে। কেউ কেউ এতে আপত্তি জানালে তিনি বলতেন, রাত বিরেতে প্রাকৃতিক প্রয়োজনে শীতকালে বা বর্ষাকালে কোনো মাকে বা বোনকে ঘরের বাইরে শৌচে যেতে হচ্ছে ভাবলেও তার বড় কষ্ট হয়। এই প্রসঙ্গে তিনি বলতেন, দক্ষিণেশ্বরে শ্রী শ্রী মায়ের শৌচে যাওয়ার কষ্টের কথা তাকে সারা জীবন ভাবিয়েছে। মহারাজ যখন যেখানে ছিলেন তখনই শ্রী সারদা মঠ ও মিশনের সন্ন্যাসিনী ব্রহ্মচারিণীরা রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধু ব্রহ্মচারীদের মতোই সমান্তরালভাবে মহারাজের স্নেহ, ভালোবাসা, কল্যাণ স্পর্শ পেয়ে ধন্য হয়েছেন। তাদের বিভিন্ন আশ্রমের খবরাদি ছিল তার নখদর্পণে। তারাও যথারীতি মহারাজের সঙ্গে যোগাযোগ রেখে চলতেন, উপদেশ প্রার্থনা করতেন, এমনকি তাদের বিভিন্ন প্রকল্পেও আর্থিক সাহায্যও মহারাজ করেছেন। ভক্ত মেয়েদের বারবার শ্রী মায়ের ও স্বামীজির জীবন ভালো করে পড়ে তা জীবনে অনুশীলন করতে বলতেন। কত শিক্ষিতা মেয়েকে ত্যাগের পথে উৎসাহ দিয়ে শ্রী সারদা মঠে প্রেরণ করেছেন। একবার দু বোন এসে জানায় তাদের ইচ্ছা নয় বিয়ে করা,
শুনে মহারাজ সঙ্গে সঙ্গে বলে ওঠেন, খুব ভালো, তোমাদের জীবনের অর্ধেক সমস্যাই মিটে গেল। মায়েদের দুঃখ দুর্দশার সংবাদ পেলে মহারাজ গভীরভাবে ব্যথিত হতেন। প্রয়োজন মতো উপদেশ দিয়েই তিনি ক্ষান্ত হতেন না। দরকার বিশেষে টাকা পয়সা দিয়ে সাহায্য করেছেন, এরকম বহু দৃষ্টান্ত তার ঘনিষ্ঠ জনদের জানা। একবার মহারাজের কাছ থেকে 5,000 টাকা ও একটি চিঠি নিয়ে মাদ্রাজ মঠের একজন সাধুর ঠিকানা খোঁজ করে প্রাপককে বের করে। দেখা গেল প্রাপক আর কেউ নয়, বস্তি অঞ্চলের হতদরিদ্র এক রমণী। পরে মহারাজের পাঠানো চিঠিটি হাতে করে এই সাধারণ মহিলাটি কয়েকবার এসেছে সুদূর মাদ্রাজ থেকে হায়দ্রাবাদ। উল্লেখ্য, যখনই মহারাজের কাছে কেউ সাহায্যের আবেদন করেছে, তিনি কখনোই সেই ব্যক্তি ও তার প্রয়োজনটির সম্বন্ধে সন্দেহ করেননি। এতে মহারাজকে জীবনে ঠকতেও হয়েছে প্রচুর। চিরদিন মহারাজের মধ্যে সেবার ভাব ছিল প্রবল। যখন যেখানে যতটুকু সেবার সুযোগ পেয়েছেন তা পূর্ণ মাত্রায় সদ্ব্যবহার করেছেন। 1956 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে মহারাজ গেছেন সিডনি। মেরি বাইলস, এক প্রগতিবাদী নারী, নিউ সাউথ ওয়েলসে চেলথেনহামে তাঁর বাড়িতে মহারাজকে নিয়ে যান। বাড়িতে পৌঁছে মহারাজকে বিশ্রাম নিতে অনুরোধ করে নিজে আহার প্রস্তুত করতে উদ্যোগী হন এবং মহারাজের সাথে পরিচিত হওয়ার জন্য কয়েকজনকে আমন্ত্রণ করেন। মহারাজ বলেন যে তিনি বিশ্রাম নেবেন আর সে সময় তার চেয়ে বয়োজ্যেষ্ঠ একজন ভদ্রমহিলা তাদের জন্য খাবার প্রস্তুত করবেন, এমনটি হতে পারে না। এর উত্তরে ভদ্রমহিলা বলেন, হিন্দু প্রথা অনুযায়ী অতিথি নারায়ণ এবং তাকে সম্মান দেওয়া ও সেবা করা গৃহস্থের কর্তব্য। মহারাজ প্রত্যুত্তরে বলেন, অন্য অতিথিদের জন্য এ নিয়ম ঠিক আছে, কিন্তু শ্রীরামকৃষ্ণ অনুরাগীদের ক্ষেত্রে এটি খাটে না। তিনি অর্থাৎ শ্রীরামকৃষ্ণ মানুষকে সেবার মাধ্যমে আনন্দ পেতে শিখিয়েছেন। ভদ্রমহিলা জানান যে তিনি রামকৃষ্ণ মিশনের সেবা কার্য সম্পর্কে অবহিত আছেন। এরপর মহারাজ প্রায় জোর করেই তার সম্মতি নিয়ে রান্নাঘরে প্রবেশ করেন এবং তাদের জন্য খাবার প্রস্তুত করেন, যার মধ্যে তরকারি এবং পায়েসও ছিল। সামান্যভাবেও মহারাজ মানুষকে সেবা করে শান্তি দিতে চাইতেন। অনুরোধ যেরকমই হোক না কেন, পারতপক্ষে মহারাজ কাউকে বিমুখ করতেন না। তাই সাধারণ ভক্তরা পর্যন্ত মহারাজের কাছে এসে মুগ্ধ ও তৃপ্ত হয়ে ফিরত। একটি ঘটনা, একদিন এক ভক্ত মহিলা তার শিশুর জন্য একজন প্রাচীন সন্ন্যাসীকে অনুরোধ করেছিলেন তার মুখে ঠাকুরের প্রসাদ দিতে। উক্ত সন্ন্যাসী তাদের মহারাজের সচিবের কাছে পাঠিয়ে দেন। সচিব পূজনীয় মহারাজকে বিষয়টি বললে মহারাজ শুধু শিশুটির মুখে প্রসাদ দিলেন তা নয়, সেবককে ডেকে সেই মুহূর্তের একটি ছবিও তুলে রাখতে বললেন। সেদিন সে ভক্ত কি অপরিসীম আনন্দ পেয়েই না ফিরেছিল। জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষ তাকে ভালোবাসতেন। তিনি তাদের কাছে যেতেন। মুসলমানরাও তার কাছ থেকে দীক্ষা নিয়েছেন। বহু মানুষের সংস্পর্শে তিনি এসেছেন সারা জীবনে, কিন্তু এই অপরিচিতিকে কখনোই তিনি ব্যক্তিগত সম্পর্ক বলে মনে করতেন না। হৃদয় ও মস্তিষ্কের অদ্ভুত সমন্বয় ঘটেছিল মহারাজের মধ্যে। যুক্তিসিদ্ধ চিন্তা ছিল তার স্বভাবজাত। তাই যুক্তিযুক্ত পরামর্শ হলে ছোট বড় সকলের কথায় সমান গুরুত্ব দিয়ে শুনতেন।
জ্ঞানের প্রতি তার স্পৃহা কখনোই তাকে সাধারণ মানুষের দুঃখ অনুভব করা এবং তার প্রতিকার করার ইচ্ছা থেকে বিচ্যুত করতে পারত না। কোনো ভক্ত যদি কোনো দুঃখের কথা বলতেন, তাহলে সেই দুঃখের কাহিনী এবং কিভাবে সেটির প্রতিকার করা যাবে এই চিন্তা তার হৃদয়ে এতটাই গেঁথে যেত যে তিনি বিশ্রামও নিতে পারতেন না। মহারাজ একটু বিশ্রাম নিন এই অনুরোধ করলে বলতেন, মাই হেড ইজ ফুল অফ কান্ট্রিজ প্রবলেমস। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।